বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমদ বুখারী। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ইমাম সৈয়দ আহমদ বুখারী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক চিঠিতে ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এ আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইমাম সৈয়দ আহমদ বুখারী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ এবং তাদের দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি, আঞ্চলিক বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশ সবসময় আমাদের পাশে থেকেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেখ হাসিনার ভারত সফরের পর বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার উদ্বেগ প্রকাশ করেন বুখারী। তিনি বলেন, এই অস্থিরতার শিকার হয়েছেন আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম উভয় সমর্থকেরা। বুখারী বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, ঘনিষ্ঠ মিত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক হিসেবে তিনি আশা করেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের প্রতি হওয়া অন্যায়ের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। তিনি যেন নিজের আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন। কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম এবং ইসলামী আইন সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য বা অন্যায়ের সুযোগ রাখে না। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকাররা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।